দিক্কালাদনবচ্ছিন্ন অনন্ত চিন্মাত্রমূর্তয়ে স্বানুভূতে কমনায় নমো শান্তায় তেজসে ঋতম আত্মা পরম ব্রহ্ম সত্যমিত্যাদিকাবুধৈ কল্পিতা ব্যবহারার্থম সংজ্ঞাতস্য মহাত্মনঃ। আজ তৃতীয় অধ্যায়ের তত্ত্বজ্ঞান প্রকরণ আমরা কিছুটা পড়েছিলাম। 7 নম্বর শ্লোক। এখন এই 7 নম্বর শ্লোকটা প্রথম থেকে পড়া হবে, কারণ এর বিষয়বস্তু খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য পুরো এই 7 নম্বর শ্লোক, এই 7 নম্বরের যা ব্যাখ্যা, পুরোটাই আমরা দেখব। জ্ঞানীরও কাম ক্রোধ আভাস দৃষ্ট হয়, তদ্বিষয়ে দৃষ্টান্ত। জ্ঞাত্যাপ্যো সর্পং সর্পত্বং যথা কম্পং ন মুঞ্চতি বিধ্বস্ত্বাখিলমোহোপি মোহকার্যং তথাত্মনি। যথা অসর্পং জ্ঞাত্বা অপি সর্প উত্থম কম্পং ন মুঞ্চতি তথা বিধ্বস্তো অখিল মোহ অপি আত্মনি মোহ কার্যং ন মুঞ্চতি। যেরূপ রজ্জু সর্প ভ্রান্তির অনন্তর রজ্জু জ্ঞান উদয়ে উহা ভ্রান্তি সর্প যথার্থ সর্প নহে, এইরূপ জ্ঞান হইল পূর্বের সর্প দর্শনজনিত ভয়কম্পাদি সহসা তৎকালেই নিবৃত্ত হয় না, ধীরে ধীরে হয়। কি বলতে চাইছেন? একটা দড়িকে দেখে সাপ মনে হলো এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ওই সাপ দেখার জন্য যত ভয় উৎকণ্ঠা সব এসে হাজির হলো। সেটিকে আলো নিয়ে আসার পরে দড়িই দেখছি, কিন্তু সাপের ভয়টা কিছুক্ষণ থেকে যায়, সঙ্গে সঙ্গে যেন সাপের ভয়টা চলে যায় না। একই রকমভাবে তদ্রূপ তত্ত্বজ্ঞান দ্বারা সম্পূর্ণ অজ্ঞান বিনষ্ট হইলেও, তাহলে বলতে চাইছেন এই তত্ত্বজ্ঞান লাভ করার পরে এই এতদিন দীর্ঘদিনের যেই অজ্ঞানের মধ্যে থাকা, অর্থাৎ আমি আমার এই কাঁচা আমির যে ভাব বা কাঁচা আমির যে বোধ বা কাঁচা আমির সঙ্গে নিজেকে এক করে ফেলার যে দীর্ঘদিনের অভ্যাস, সেটিও একই রকমভাবে জ্ঞান লাভের পরে ধীরে ধীরে যাবে। কারণ যেমনভাবে সাপের ভয়টা ধীরে ধীরে চলে গেল দড়ির জ্ঞান হওয়া সত্ত্বেও, অজ্ঞানের কার্য কামাদি সহসা নিবৃত্ত হয় না। তাহলে অজ্ঞানের যে কাজ সেটি সঙ্গে সঙ্গে নিবৃত্ত হয় না, থেমে যায় না। প্রারব্ধ, তাহলে প্রারব্ধ ভোগ প্রদানার্থই উহাদের স্থিতি। তাহলে এই অজ্ঞানের স্থিতি কখন হয়, কতক্ষণ থাকে না? প্রারব্ধ ভোগ প্রদানার্থই। তাহলে প্রারব্ধ ভোগ প্রদান করে তবে সে যাবে। যতক্ষণ সে প্রদান করবে ততক্ষণ অজ্ঞানের স্থিতি, অজ্ঞান থাকবে। এবং ভোগ বাসনায়, তাহলে ভোগ অবসানেই উহাদের চিরনিবৃত্তি হইয়া থাকে। তাহলে ভোগের অবসান, ভোগ অবসানেই উহাদের চিরনিবৃত্তি। তাহলে প্রারব্ধের জন্য তার আমাদের মধ্যে অজ্ঞান থাকবে। যিনি জ্ঞান লাভ করেছেন তার মধ্যেও মাঝে মাঝে কর্মের মাধ্যমে স্থিতি, সেই প্রারব্ধ কর্মের মধ্যে দিয়ে স্থিতি যেন অজ্ঞানটা আছে। যদিও তিনি জ্ঞান লাভ করেছেন তবুও অজ্ঞানের স্থিতি রয়েছে, কারণ সেখানে প্রারব্ধ ভোগ চলছে।
এবার তার প্রারব্ধ কখন চলে যায় না, প্রারব্ধ ভোগ কেটে গেলে পরে তারপর আর ফিরে আসবেন। তাহলে প্রারব্ধ ভোগটা কেটে যাওয়া যতক্ষণ না কাটে ততক্ষণ ওই ভোগটা চলছে। এবার বলছেন যে ওই প্রারব্ধ ভোগ প্রদানার্থই, তাহলে প্রারব্ধ ভোগ কতক্ষণ থাকে, কিভাবে থাকবে, এটাকে বলতে কি এখানে জীবন মুক্তির অবস্থা বোঝাবে। এখানে জীবন মুক্তির অবস্থা খুব ভালো করে বোঝাবে। তারপর কত রকম মুক্তি আছে, জীবন মুক্তি, বিধেয় মুক্তি, ক্রমমুক্তি, তারপরে বলা হবে ব্রহ্মকোটি, ঈশ্বর কোটি। ঠাকুর এই কথাগুলি ব্যবহার করতেন। ঠাকুরের কথাগুলো আমরা দেখব। লীলা প্রসঙ্গে ঠাকুরের জীবনকে কেন্দ্র করে কি বলা হয়েছে, ঠাকুর তার শিষ্য অর্থাৎ ত্যাগী সন্তানদের উল্লেখ করে কি বলছেন, সেটিও কথামৃত আমরা দেখব। ধরে বলছেন এই যে প্রারব্ধ ভোগ প্রদানার্থই উহাদের স্থিতি, এটি এই প্রারব্ধ অবস্থা, ইহাই জীবন মুক্তি অবস্থা। হয়তো তিনি জ্ঞান লাভ করে গেছেন আর এদিকে প্রারব্ধ তার কাজ করে চলেছে, সেটির নাম হচ্ছে জীবন মুক্তি অবস্থা। গুরুমুখে শ্রুত মহাবাক্যার্থের মনন নিদিধ্যাসন রূপ। তাহলে কি করছেন, গুরুমুখে মহাবাক্য শোনা হলো, মনন অর্থাৎ সেখানে বিচার হলো, মহাবাক্য বিচার, সেটি বারবার নিজের মধ্যে যেন কোনো রকম দ্বন্দ্ব না হাজির হয়। যেটা শোনা হয়েছে সেটি দৃঢ়ভাবে ধারণা হচ্ছে মননের দ্বারা, তারপর সেটি নিদিধ্যাসন একীভূত হয়ে গেল। নিদিধ্যাসন রূপ বিচার হইতে দৃঢ় অপরোক্ষ জ্ঞান উৎপন্ন হইয়া থাকে। তাহলে অপরোক্ষ জ্ঞান কিভাবে উৎপন্ন হয়, এখানে বলতে চাইছেন গুরুমুখে শোনা হয়েছে মহাবাক্য, সেটি শ্রবণ, মনন, নিদিধ্যাসন, ধ্যান, ধারণা, সমাধি, এই রকমভাবে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলে সেখানে অপরোক্ষ জ্ঞান এটি উৎপন্ন হয়েছে। উহা দ্বারা ব্রহ্মে আভানাপাদক, এটা হচ্ছে অভাব থেকে যে উৎপন্ন হয়, যেন আভাস, সেই আভাস উৎপাদক, আভাস থেকে উৎপন্ন হচ্ছে। তাহলে ব্রহ্মের আভাস, ব্রহ্মে আভানাপাদক, আবরণ নিবৃত্তি, বিক্ষেপ রূপ কার্য। তাহলে কি বলতে চাইছেন, তাহলে আবরণ নিবৃত্তি, তাহলে ব্রহ্মের উপর এই যে আভাস যেগুলো হয়, যেটি দিয়ে আমরা দেখি, সেটি হচ্ছে আবরণ, অর্থাৎ তমগুণের আবরণ, রজগুণের আবরণ, সত্যগুণের আবরণ। এই আবরণ দিয়ে আমরা ঢেকে রাখি, সেই ঢেকে রাখা অবস্থায় অর্থাৎ ব্রহ্ম মায়ার সঙ্গে যুক্ত হয়ে নিজেকে প্রকাশ করে। এখানে ব্রহ্মে আভানাপাদক, এই আবরণ নিবৃত্তি ও বিক্ষেপ রূপ কার্য। তাহলে আবরণ সেটি তমগুণ করছে না আবরণ করেছে, তারপর বিক্ষেপ রজগুণ করছে, তাহলে আবরণ নিবৃত্তি, তাহলে তমগুণের নিবৃত্তি হলো, অর্থাৎ জ্ঞান আসছে। আর যদি তাই হয়, আবরণের নিবৃত্তি হয়, সেখানে বিক্ষেপও থেমে যায়। কি বলবে, আবরণ নিবৃত্তি এবং বিক্ষেপ রূপ কার্য, অর্থাৎ স্থূল সূক্ষ্ম শরীর সহ। তাহলে স্থূল শরীর আমাদের এই যে অন্নময় কোষ, স্থূল শরীর। এইবার সূক্ষ্ম শরীর প্রাণময়, মনোময়, বিজ্ঞানময় সূক্ষ্ম শরীর। এই যে সহজ চিদাভাস, চিৎ আভাস, চিৎ আভাস, সৎ চিৎ আনন্দ, চিৎ হচ্ছে জ্ঞানের আভাস, ও তাহার কর্তৃত্ব ভোক্তৃত্বাদি। তাহলে আমি করছি, আমি ভোগ করছি, তাহলে বলছে কর্তৃত্ব আর ভোক্তৃত্ব, এই ধর্মের বাদপূর্বক মোক্ষ হইয়া থাকে। বাদপূর্বক মানে সেখানে আর থাকে না, বাদ, সেখানে বাদ হয়ে গেছে, থাকবে না। অর্থাৎ এই কোন জিনিসগুলো থাকবে না, তাহলে আবরণ, আর আবরণের জন্য আমাদের তমগুণ সেটি নিবৃত্তি হয়ে গেছে, আবরণ চলে গেছে, বিক্ষেপ চলে গেছে। তাহলে আমি আমার যে কর্তৃত্ব ভোক্তৃত্ব, অর্থাৎ আমি কর্তা আমি ভোক্তা, এই রকম এই ধর্মটা চলে গেছে, অর্থাৎ কাঁচামি থেকে পাকামি হয়েছে। তখন বলছেন তখন হচ্ছে মোক্ষ হইয়া থাকে। তাহলে আমরা মোক্ষ কখন লাভ করি, যখন অজ্ঞানের নিবৃত্তি হয়। জ্ঞান কোনটা, সৎ চিৎ আনন্দ স্বরূপ যে ব্রহ্ম চৈতন্য সত্তা যেটি, সেটিকে প্রাণে প্রাণে বোধ করা। আর
যার মধ্যে আমরা বেশিরভাগ সময় থাকি, যারা এরকম পড়াশোনা করে বোঝার চেষ্টা করছি, তারাও সবসময় কীরকম দ্বৈতভাবে থাকি। আমরা জাগ্রত অবস্থায় কী থাকে, আমাদের কর্মেন্দ্রিয় আর জ্ঞানেন্দ্রিয় এরা বাহ্য জগৎ দেখে, তাদের সঙ্গে কার কীরকম, যার সঙ্গে যেমন তার সঙ্গে সেরকম আমরা ব্যবহার করি। অর্থাৎ খাবারের সঙ্গে খাবারের মতো ব্যবহার, আর যদি সাজানোর জিনিস হয় তাহলে সাজানোর জিনিসের মতো ব্যবহার, মানুষের সঙ্গেও সেরকম ব্যবহার। এই যে ব্যবহারিক জগতে তখন জাগ্রত অবস্থায়, তখন এখানে স্থূল শরীর সেটি ক্রিয়মান হচ্ছে, সেটি জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় দ্বারা পরিচালিত হচ্ছে। তাহলে আবরণ সেটি একরকমভাবে কাজ করে, কিন্তু যখন জ্ঞানে যায়, জ্ঞানে পৌঁছে যায়, তখন বলছেন যেন তুমি সাক্ষী স্বরূপ হচ্ছে। তাহলে আমরা যখন সাধারণভাবে বোঝার চেষ্টা যদি করি, জাগ্রত অবস্থায় আমরা যা যা করি, ইন্দ্রিয় দিয়ে যা যা গ্রহণ করি, জ্ঞান লাভ করি, তার সঙ্গে যেরকমভাবে কাজ করি, আবার স্বপ্ন অবস্থায় স্বপ্ন কল্পনায় নিজের মতো জগৎ তৈরি করা, সেই ভিন্ন ভিন্ন সব পদার্থ সব এসে হাজির হয়, জীবজন্তু সে হাজির হলো, স্বপ্ন কল্পনার জগৎটি আলাদা, তারপর সেটিও থেমে গিয়ে সাক্ষী স্বরূপ অবস্থান যখন সুষুপ্তি বা গভীর নিদ্রায়। তাহলে এবার গভীর নিদ্রার অবস্থাটা জাগ্রত অবস্থায় এসে হাজির হয়েছে, সব কিছুর মধ্যে চৈতন্য সত্তা দেখা, সাক্ষী স্বরূপ হওয়া, অজ্ঞান থেকে জ্ঞানে চলে যাওয়া, সেটিকে বলছেন এই কর্তৃত্ব ভোক্তৃত্ব, সব কর্তা ভোক্তা এইসব বিষয়গুলো চলে গেল। চলে গিয়ে তখন এই কোন ধর্ম প্রকাশ পাচ্ছে, সাক্ষী স্বরূপ সুষুপ্তি, সেটি হচ্ছে তুরীয় অবস্থায় পৌঁছানো যায় যখন সজ্ঞানে ওটিকে করা হয়। তাহলে ঘুমের গভীরে একটি সুষুপ্তি, জাগ্রত অবস্থায় নিজের প্রচেষ্টায়, এবং সেখানে এবার গুরু ইষ্ট এসবের সহায়তা নিয়ে তো চলতে থাকে, সেখানে মোক্ষ লাভ হলো। দেহে যেরূপ দৃঢ় অহং বুদ্ধি লোকের হয়, সাধারণভাবে আমি পুরুষ, আমি নারী, আমি শক্তিশালী, আমি কত চিন্তাবিদ, এই সব আমার এই দেহটাকে কেন্দ্র করে। এবার দেহাত্মবুদ্ধি, তাহলে দেহ আত্ম, দেহাত্মবুদ্ধি, এই যা দেহটাকে কেন্দ্র করে যে দেহাত্মবুদ্ধি শুরু হয়েছে, এই দেহটা আমি মমত্ব এরকম এসেছে, সেটিতে বাদপূর্বক সেটিকে সরানো হলো দেহাত্মবুদ্ধি, সেখান থেকে পরমাত্মা বুদ্ধি। এবার সেখান থেকে ব্রহ্মে সেই রূপ দৃঢ় অহং বুদ্ধি হওয়াকেই দৃঢ় অপরোক্ষ ব্রহ্মজ্ঞান বলে। তাহলে দেহাত্মবুদ্ধি বাদপূর্বক, তাহলে এই অহং বুদ্ধি হলো সেখানে দেহের মধ্যে যে দৃঢ়ভাব, যেটি আমাদের থেকে এই জগৎ সংসার এর বাইরে আমরা যাওয়ার কথা ভাবতেই পারি না, এইরকম একটা অবস্থা হয়। আমাদের দেহটাকেই নিত্য নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত, তার অবস্থাটা কোথায়? তখন এই দেহাত্মবুদ্ধি সরে গিয়ে সেখানে চৈতন্য স্বরূপ ব্রহ্মের ধারণায় দৃঢ় অহং বুদ্ধি, অর্থাৎ এই দৃঢ় অহং বুদ্ধি চৈতন্য সত্তা রূপ দৃঢ় অহং বুদ্ধি, সেটি হচ্ছে পাকা আমি। বলছেন সেটাতে যত দৃঢ় হলো, সেটাকে তখন বলা হলো অপরোক্ষ ব্রহ্মজ্ঞান বলে। এই জ্ঞানের দ্বারা যখন ওই জ্ঞান যখন পৌঁছালো, তখন পাপ পুণ্য, তাহলে সেখানে আর দুই থাকবে না, পাপ পুণ্য দ্বৈত ভাব হারিয়ে যায়। কি থাকে না, আমি আমাতে সকলে, সকলেই আমাতে, এই রকম আমি সবার মধ্যে আছি। যেমন এক বিন্দু জল আকাশ থেকে পড়ছে, পড়ে ভাবছি আমি সাগরে গিয়ে পড়লাম, আমার কি মৃত্যু হবে? তা বলছে না, আমি তো পুরো সাগর জুড়ে আমি থাকবো, আমার তো মৃত্যু হতেই পারে না। এই ভাব নিজেকে আর আলাদা করতে পারছে না, পাপ পুণ্য সবার মধ্যে তিনি রয়েছেন। তাহলে এই পাপ পুণ্য, অদ্বৈত বেদান্তে পাপ পুণ্য কোনোটাই তারা স্বীকার করে না, তারা মনে করে প্রত্যেকটি পর্যায়ে তার যেরকম বিকাশ। তাহলে পুণ্য পাপ এই দুই উভয়ের সংস্কার, মূল অজ্ঞান, তাহলে মূল অজ্ঞান থেকে চলতে শুরু করলো, তমগুণ রজগুণ দিয়ে যেটিকে পাপ বলে মনে হয়, সেটি যখন সত্যগুণের দিকে তাকায় তখন মনে হবে এটি পাপ, সত্যগুণ হচ্ছে পুণ্যের পথে চলেছে। তারপর উভয়ই চলে গেল। স্বামীজি খুব সুন্দরভাবে উদাহরণ দিচ্ছেন, সোনার শেকল ও শেকল, লোহার শেকল ও শেকল। তাহলে লোহাটা যেন পাপ, লোহার শেকলটা পাপের, পুণ্যের শিকলটা যেন সোনার, কিন্তু দুটোই কিন্তু বন্ধনের কারণ, দুটোরই পাড়ে যেতে হবে। তাহলে দুটো উভয়ই যে সংস্কার, এই সংস্কারের মূল ছিল অজ্ঞান।
এই জ্ঞানের দ্বারা পুণ্য পাপ তদ উভয়ের সংস্কার, মূল অজ্ঞান ও ভাবী জন্ম। তাহলে মূল অজ্ঞান, সেখান থেকে মৃত্যু, এসব পাপ পুণ্য ভাবনা, অর্থাৎ সেটি যেন পরে প্রারব্ধ রূপে আসা, পরবর্তী জন্ম, ভাবী জন্ম, সবই চিরতরে নিবৃত্ত হইয়া যায়। তাহলে কেন নিবৃত্ত হয়ে গেল? মূল যে অজ্ঞান, সেই অজ্ঞান চলে গিয়ে জ্ঞানে পরিসমাপ্তি, জ্ঞানে এসে সম্পূর্ণ রূপ নিল। তখন বলছে আর ভাবী জন্ম থাকবে না। কেন না? প্রারব্ধ আর থাকলো না। চরম বৃত্তি বা অতি সূক্ষ্ম অখণ্ডাকারা সাত্ত্বিক অন্তঃকরণ বৃত্তিতে যখন নির্বিশেষ আত্মচৈতন্য প্রতিফলিত হন, তখন মূল অজ্ঞানের বিনাশ হইয়া থাকে। তাহলে মূল যে অজ্ঞান কিভাবে বিনাশ হচ্ছে? না, সূক্ষ্ম অখণ্ডাকারা সাত্ত্বিক অন্তঃকরণ বৃত্তি। এবার সাত্ত্বিক সেটি হচ্ছে প্রকাশক, সত্যগুণ, সত্যগুণ সেটি ভগবানের দিকে নিয়ে যেতে সাহায্য করে। তাহলে এই অন্তঃকরণ বৃত্তিতে এই ব্রহ্মের স্বরূপ, তিনি অখণ্ড, নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত। তিনি মুক্ত, অখণ্ড। এই অখণ্ড এইরকম যখন ধারায় মনে হচ্ছে, সেটি তখন হচ্ছে অজ্ঞানের নিবৃত্তি। তাহলে মূল যে অজ্ঞান সেটি বিনাশ হয়ে যাচ্ছে। মূল অজ্ঞান বিনাশের কারণটা কি? না চৈতন্য স্বরূপ সত্তার সবসময় স্মরণ মনন করা। এবার বলছেন ওই বৃত্তিরও ভান না হইয়া তৎকালে শুদ্ধ উপহিত ব্রহ্মেরই ভান হইয়া থাকে। তাহলে বলছেন ভান, আভাস। এই প্রথমে যেমন হয় বিবেকচরণীতে বলা হয়েছিল, সূর্য যেন ওই মেঘ এসে আবরণ তৈরি করলো, তখন সূর্যকে যেন দেখা যাচ্ছে না। আবার হাওয়া এলো, মেঘটা চলে গেল। তাহলে মেঘটা এসেছিল কার প্রভাবে? না হাওয়া। কে এনেছিল এরকম বলছেন? বলছেন মন ওই রকমভাবে তৈরি করেছিল, আবার সেই দৃঢ় মন নিয়ে চেষ্টা করে সে হাওয়াটা দিয়ে সে যেন মেঘটাকে সরিয়ে দিল, তখন সূর্য প্রকাশ পেল। এই রকমভাবে বলছেন যখন এরকম ভান হবে, মানে ব্রহ্মের স্বরূপ নিয়েই যখন চিন্তা হবে, তখনই কেবলমাত্র এটি সম্ভব। ইহাই অপরোক্ষ ব্রহ্ম সাক্ষাৎকার। কোনটাকে অপরোক্ষ ব্রহ্ম সাক্ষাৎকার বলছেন? না এই চরম বৃত্তি। কিসের চরম বৃত্তি? না অপরোক্ষ জ্ঞানের চরম বৃত্তি। তখন এটি অপরোক্ষ ব্রহ্ম সাক্ষাৎকার। এই দৃঢ় অপরোক্ষ ব্রহ্ম সাক্ষাৎকারবান পুরুষ জ্ঞান সমকালেই মুক্ত হইয়া থাকেন। তাহলে যখনই জ্ঞান লাভ হয়, সঙ্গে সঙ্গে তিনি মুক্ত হয়ে যান। তাহলে কত হাজার হাজার জন্ম, এত জন্ম ধরে যেন চলেছে, এইরকম জ্ঞানের সঙ্গে সঙ্গেই তার প্রারব্ধবশে কিছু হয়তো কর্ম থাকে, কিছু হয়তো ভোগ থাকে, কিন্তু তিনি জ্ঞান লাভ করেন। এটিকেই ঠাকুর বলছেন হাজার বছরের অন্ধকার ঘর যদি একটু আলো নিয়ে আসা হয়, সে কি ধীরে ধীরে আলোকিত হবে না সঙ্গে সঙ্গে আলোকিত হবে? ঠিক সেই রকম যখনই জ্ঞান লাভ হলো, সঙ্গে সঙ্গেই তিনি মুক্ত হয়ে গেলেন। এতদিন ধরে এই মুক্তি পাওয়ার যে ভাব, সেই মুক্তিটা তিনি লাভ করলেন, তাহাকেই জীবন মুক্ত বলা হয়। তাহলে প্রারব্ধ বশে তাহার মিথ্যা দেহেন্দ্রিয়াদি, তাহলে দেহ ইন্দ্রিয়াদি সহায়ে মিথ্যা জগৎ ব্যবহার হইতে থাকে। কেউ বলছেন প্রারব্ধ, জ্ঞান লাভ হয়ে গেল, তারপরও প্রারব্ধ রয়েছে, সেই জন্য তিনি বুঝতে পারছেন আমার মধ্যে কোনটা সত্য, তোমার চৈতন্য স্বরূপ সত্তাটাই সত্য। কিন্তু তিনি ওই ব্যবহারিকভাবে ওটিকে বজায় রাখবেন। কতক্ষণ? যতক্ষণ প্রারব্ধ চলতে থাকে। তাহলে প্রারব্ধ ভোগান্তে, যখন প্রারব্ধর ভোগ শেষ হলো, তখন যেন দেহপাত মানে মৃত্যু হলো, এই দেহের মৃত্যু হয়ে গেল। দেহপাতের পর তিনি বিদেহ মুক্ত হন, তখন এই দেহতের বাইরে, তখন তিনি সেভাবে মুক্তি লাভ করছেন। তাহলে কি বলছেন? প্রারব্ধ ভোগান্তে। তাহলে অনেক সময় দেখি অনেক সাধক খুব ভোগ করছেন, তখন এই শাস্ত্রের
নিরিখে বলা যায় তার এই জন্মেরই সমস্ত প্রারব্ধ ভোগ হয়ে গেল, তিনি আর ভাবি জন্মের জন্য অপেক্ষা করবেন না। তাহলে এই জন্মই তার শেষ জন্ম, সেই জন্য বলছেন বিদেহ মুক্তি। তাহলে এই বিদেহ মুক্তি মানে দেহটা চলে গেল, আর এই দেহের মধ্যে যিনি আত্মা ছিল তিনি মুক্ত হয়ে গেল। তখন তিনি মিথ্যা জগৎ ও দেহ ইন্দ্রিয়াদি প্রতীতি রহিত হইয়া ব্রহ্মরূপের অবস্থান করেন। তাহাকে আর শরীর ধারণ করতে হয় না। তাহলে ভাবি জন্ম না হলে শরীর ধারণ কি করে করবে? তাহলে ভাবি জন্ম আর হলো না। জ্ঞানীর বাহ্য প্রবৃত্তি জীবন মুক্তির বিরোধী নহে। কি বলছেন? জ্ঞানীর বাহ্য প্রবৃত্তি জীবন মুক্তির বিরোধী নহে। যিনি জ্ঞান লাভ করেছেন তিনি হচ্ছেন জ্ঞানী। এই জ্ঞানী বাহ্য প্রবৃত্তি, তাহলে আমরা প্রবৃত্তির বশে কোনো কোনো কাজ করি, তাহলে বাহ্য প্রবৃত্তি যেটা যেটা করে আসছে তার একটা প্রবৃত্তি তৈরি হয়, কোনো কিছু করার ইচ্ছে জন্মাচ্ছে, বাহ্য প্রবৃত্তি জীবন মুক্তির বিরোধী নয়। তাহলে জ্ঞানীর এই জীবন মুক্তির বিরোধী নয়। কেন না? জ্ঞান উদয় হইলেই অবিদ্যাকৃত বন্ধ ভ্রম নষ্ট হয় ও উহার আর পুনঃ উদয় হয় না। তাহলে বলছেন যখনই এই জ্ঞানের উদয় হলো, সঙ্গে সঙ্গে এই অবিদ্যাকৃত বন্ধ ভ্রম, তাহলে এই জ্ঞান লাভের আগে পর্যন্ত এই অবিদ্যাকৃত, ততক্ষণ আমাদের অজ্ঞান থাকে, অজ্ঞান আস্তে আস্তে জ্ঞানীর দিকে চলেছে। এই অভ্যাস করতে করতে জীবনযাত্রা, ধারণা, চিন্তা সব কিছুর মধ্যে দিয়ে, তাহলে যেমন হয় বলা হয় ওই যে যতক্ষণ সে অজ্ঞান ছিল তখন তিনি জ্ঞানের কথা ভাবতে পারতেন না। জ্ঞান হলে কি হয়? আর জ্ঞান লাভের পরে তিনি আর অজ্ঞান, অবিদ্যায় যা কিছু ওরকম যে ভ্রান্তিগুলো হয়, তিনি আর ওটি তখন ভ্রান্তির জন্য হয়েছিল তিনি খুব ভালো করে বুঝতে পারেন। এটা হচ্ছে এই জ্ঞানের ক্ষেত্রে হয়। তাহলে বলছেন আর পুনরুদয় হবে না। এটিকে ঠাকুর বলছেন যদি দড়িটা পুড়ে যায় তাহলে সেই দড়িতে আর বাঁধা যায় না। তাহলে জ্ঞান লাভের পরে যেন দড়িটা পুড়ে গেছে। কোনগুলো দড়ি? না অজ্ঞান রূপ দড়ি, যেটা দিয়ে তাকে এই ভ্রম দিয়ে বেঁধে রাখা হয়েছিল, সেই দড়িটা যেন পুড়ে গেছে। শরীরধারী ব্যক্তির বন্ধ ভ্রমের অভাবই জীবন মুক্তি। তাহলে এই যে বন্ধ ভ্রম, তাহলে ভ্রমের দ্বারা যে বন্ধ হয়ে আছে সেটি অভাব, আর নেই, দড়িটা পুড়ে গেছে, সেটা হচ্ছে জীবন মুক্তি। প্রবৃত্তি নিবৃত্তি। প্রবৃত্তি এই জগতে কিছু চাওয়া পাওয়া এসবকে সামনে রেখে কাজ করা, প্রবৃত্তি মার্গ। নিবৃত্তি মার্গ ঈশ্বরকে ভালোবেসে সব কিছুর বাইরে চলে যাওয়া, জাগতিক আকাঙ্ক্ষার বাইরে চলে যাওয়া। তাহলে প্রবৃত্তি মার্গ জাগতিক যা কিছু চাওয়া পাওয়া সেই পথে চলেছে, সেটা হচ্ছে প্রবৃত্তি মার্গ। নিবৃত্তি মার্গ, তাহলে প্রবৃত্তি মার্গ বা নিবৃত্তি মার্গ অবস্থায় জ্ঞানীর আত্মাতে বন্ধ ভ্রম হয় না। তাহলে সেখানে প্রবৃত্তি মার্গ থাক আর নিবৃত্তি মার্গ থাক, জ্ঞান লাভের পরে তাহলে আর জ্ঞানীর আত্মাতে তখন এই বন্ধ ভ্রম হয় না। অতএব বাহ্য প্রবৃত্তি হইলেও তাহার জীবন মুক্তি অবস্থা নষ্ট হয় না। তাহলে দেখা যায় বিভিন্নভাবে এরকম অনেক সময় আমরা দেখি কীরকম যে তিনি হয়তো প্রবৃত্তি মার্গে চলেছেন। এটি স্বামী বিবেকানন্দেরও একটু এরকম কনফিউশন তৈরি হয়েছিল। কীরকম না, তিনি উত্তরাখণ্ডের কোনো একটি জায়গায় গিয়েছিলেন যেখানে একজন সাধুর কাছে অনেক জিনিস ছিল। তিনি ভাবছেন সাধু এরকম সঞ্চয় করে, ঠাকুরের কাছে বারবার শুনেছেন পঞ্চী আর দরবেশ তারা সঞ্চয় করে না, এত সঞ্চয় এরকম ভাবছেন। তারপরে দেখছেন যে আসছে ও আপনার কিছু লাগবে সঙ্গে সঙ্গে তাকে দিয়ে দিচ্ছে। তখন ভাবছেন ও এরকম একটি অবস্থা, কার কি লাগবে যেন রেখেছেন সেরকমভাবে তাকে যেন দিয়ে দিচ্ছেন। যেমন মা যেমনভাবে বলছেন, শ্রীমা সারদা দেবী কোনো বিষয়ের প্রতি আকাঙ্ক্ষা নেই, কিন্তু ওই একটা ঝুড়ি না চুবড়ি তো ত্যাগী সন্তানরা ফেলে দিয়েছে। বলছে ওরা জানে না এসবের মূল্য কি, সংসার এসবের কাজে লাগে, যাকে রাখবে সে তোমাকে রাখবে। অর্থাৎ এই জিনিসপত্রের প্রয়োজন কখন কি হয় জগৎ সংসারে চলতে চলতে এগুলো রেখে দেওয়া ভালো, কখন কোনটা কি কাজে লাগে। ঠিক সেই রকমই যে বাহ্য প্রবৃত্তি, তাহলে এই বাহ্য প্রবৃত্তি মার্গ যেমন দেখানো হচ্ছে সেটি আসলে জীবন মুক্তি তার কাছে কোনো রকম বন্ধনের কারণ হবে না। কিন্তু সাধারণ সাধকের ক্ষেত্রে এই
প্রবৃত্তি মার্গ যদি একবার চলে আসে তখন তাকে অতিক্রম করা খুব মুশকিল। তাহলে জ্ঞান লাভের পরে এটি হলে কোনো অসুবিধা নেই, কিন্তু জ্ঞান লাভের আগে হলে সমস্যা। তাহলে জ্ঞান লাভ করতে হবে, তারপরে ওসব কি হলো পরে দেখা যাবে। তাহলে বলছেন বাহ্য প্রবৃত্তি হইলে, কার ক্ষেত্রে বলছেন? যার জীবন মুক্তি হয়ে গেছে, তাহার জীবন মুক্তি অবস্থা তখন নষ্ট হয় না, কারণ জ্ঞান লাভ হয়ে গেছে। কিন্তু বাহ্য ব্যবহার কালে, যখন এই জাগতিকভাবে বাহ্য ব্যবহার করছেন যা, তাহলে বাহ্য ব্যবহার কালে চিত্ত বিক্ষিপ্ত থাকে বলিয়া একাগ্রতারূপ অন্তঃকরণের পরিমাণ দ্বারা জীবন মুক্তির যে বিলক্ষণ সুখ তাহা তাহার হয় না। তাহলে কি বলছেন খেয়াল করব। তাহলে বাহ্যিক যে ব্যবহার সেই সকল চিত্ত বিক্ষিপ্ত থাকে বলিয়া, তাহলে চিত্তের স্থির অবস্থা যত এইরকম ঝুট ঝামেলার মধ্যে থাকা যাবে তত তার এই একাগ্রতারূপ অন্তঃকরণের পরিণাম দ্বারা জীবন মুক্তির যে বিলক্ষণ সুখ তাহা তাহার হয় না। তাহলে জীবন মুক্তির যে বিলক্ষণ সুখ সেটিই তিনি তখন পাবেন না। স্বামীজি কি বলছেন? বিদেশে অনেক লেকচার দিতে দিতে আমার মধ্যে অনেক বেশি রজগুণ বেড়ে গেছে, যেন সত্যগুণ একটু কমে গেছে, যেন দেখাচ্ছেন। তাহলে মানুষের সঙ্গে কতক্ষণ বাইরে গিয়ে, তাহলে জীবনে দুটি খুব ভালো করে খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে নিজের ব্যক্তিগত জীবন, তার সঙ্গে সঙ্গে এই সামগ্রিক জীবন। তাহলে নিজের ব্যক্তিগত জীবনটাকে ঠিক ধরে রাখতে হবে। তাহলে স্বামীজি কথা বলতেন না, অনেক কথা বলে অনেক লেকচার দিয়ে, তাহলে কি হয়েছে না সেটি যেন এই চিত্ত বিক্ষেপের কথা বলছেন না, কিন্তু তার যেন রজগুণ বেড়ে গেছে বলে বলছেন। এই যে বিভিন্ন কর্মকাণ্ডের সেখানে কি হবে, এই মিশন তৈরি হবে, মিশনের কি কার্যপ্রণালী হবে, তাহলে সাধারণ সাধক আর সেখানে একটি পরবর্তীতে শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে সংঘ তৈরি হবে, সেটি সঙ্গে সঙ্গে দেখছেন। তাহলে সেটা একটা কর্মের মধ্যে ঢুকলেন। তাহলে স্বামীজি এরকম বলছেন, এটা দিয়ে আমরা এখান থেকে বুঝতে পারি যে স্বামীজিকে ঠাকুর বলতেন না ঈশ্বর কোটি, সেটা আমরা পড়ব। তাহলে এ বলছেন জীবন মুক্তির যে লক্ষণ, সেখানে বিলক্ষণ যে সুখ সবসময় সুখে অবস্থান করে, সেই সুখ কখনোই ম্রিয়মান হয় না, তাহা তাহার হয় না। তাহলে মাঝে মাঝে জগতের দুঃখ তাকে কষ্ট দেবে, মানুষের দুঃখ তাকে কষ্ট দেবে, তাহলে এই সবগুলো তিনি এই ব্যবহারকালে যেন সেই কষ্টগুলো অনুভব করছেন, প্রাণে প্রাণে অনুভব করছেন। তাহলে সেটিও একটি রূপ। এই নিরুপাধিক সুখ লাভ করিতে হইলে তাহাকে ব্যবহার পরিত্যাগপূর্বক সমাধি আদির অভ্যাস করিতে হইবে। এবার স্বামীজির জীবনের শেষ দিকে চলে যাই। স্বামীজি তখন একটা হাঁস আছে, একটা কুকুর আছে, একটা ছাগল আছে, তারা সব আশ্রমে রয়েছে, তাদের সঙ্গে মহানন্দে থাকছেন, আর সমস্ত কর্মের দায় ভার সব কিছুর স্বামী ব্রহ্মানন্দকে অর্পণ করে নিজে অবস্থান করছেন। সেটিকে কি বলছেন? এই নিরুপাধিক সুখ লাভ। ঠাকুর বলছেন এই চাবিটা আমি দিয়ে রাখলাম, মায়ের কাজ হয়ে গেলে পরে তোমাকে দিয়ে দেবো, তখন তুমি নিজের স্বরূপ বুঝবে, তুমি তারপর চলে যাবে। তাহলে বলছেন এই নিরুপাধিক সুখ লাভ করিতে হইলে তাহাকে ব্যবহার পরিত্যাগপূর্বক, তাহলে এই যে ব্যবহার যা কিছু কর্মকাণ্ডের মধ্যে ছিলেন সেই ব্যবহার তিনি পরিত্যাগপূর্বক সমাধি আদির অভ্যাস করিতে হইবে। তাহলে জ্ঞান লাভ করলেও এই সব করতে হবে। এই সুখানুভব না করিলেও তাহার কোনো ক্ষতি নাই। যদি তিনি নাও করেন কোনো ক্ষতি নাই। তাহার প্রবৃত্তি ও নিবৃত্তি সবই প্রারব্ধ দ্বারা নিয়ন্ত্রিত হইয়া থাকে। সাধারণ সাধকের ক্ষেত্রে বলছেন যে সব সাধক আস্তে আস্তে সাধনার বলে এই ব্রহ্মজ্ঞান লাভ করেছেন, জীবন মুক্তির অবস্থায় পৌঁছেছেন, তাদের কি হয়, তাহার প্রবৃত্তি বা নিবৃত্তি সবই এই প্রারব্ধ দ্বারা নিয়ন্ত্রিত হইয়া থাকে। কেন বলা হয়? সাধারণ সাধকের ক্ষেত্রে প্রারব্ধ নিয়ন্ত্রণকারী একটি শক্তি, কারণ সাধারণ সাধকও এই কর্মের অধীনে তিনি জন্মগ্রহণ করেছেন, অবতাররা স্বেচ্ছায় দেহ ধারণ করেছেন, এটি পার্থক্য। তাহলে জ্ঞানীর বাহ্য ব্যবহারও বিষয়ে
মিথ্যাত্ব বোধ সহকারে হইয়া থাকে। তাহলে জ্ঞানীর যে বাহ্য ব্যবহার, মিথ্যাত্ব সবসময় তিনি চৈতন্য স্বরূপ ভেবে ব্যবহার করবেন না। তিনি এই জগতে যার সঙ্গে যেরকমভাবে ব্যবহার করতে হয়, সবাইয়ের মধ্যে তিনি আছেন, কিন্তু যিনি যে অবস্থায় রয়েছেন তার সঙ্গে সেই অবস্থা নিয়ে চলেন। কীরকম না, ইন্দ্রজালিকের অর্থাৎ ম্যাজিশিয়ানের যেমন তারা ক্রীড়া মিথ্যা, তাহলে ম্যাজিশিয়ান জাদু করে, জাদুটা মিথ্যা, জাদুকর সত্য। ঠাকুর খুব সুন্দরভাবে কথা মিতে বলছেন, জাদুকরের জাদুটা মিথ্যা কিন্তু জাদুকর সত্য। সেরকম ভগবান সত্য, ঈশ্বর সত্য, যা তিনি দেখাচ্ছেন আমাদেরকে এই মাইক সংসারে, সেগুলো সব মিথ্যা, পরিবর্তনশীল। তাহলে ইন্দ্রজালিকের ক্রিয়া মিথ্যা জানিয়াও লোক তদ্দর্শনে যেরূপ প্রবৃত্ত হয় সেই রূপ। তাহলে আমরা ওই জাদুকরের জাদুতেই মুক্ত হয়ে থাকি। ঠিক সেই রকম ওই তারাও সাধারণ মানুষ এই ঈশ্বর কোটিকে বুঝতে পারে না, ব্রহ্মকোটিকে বুঝতে পারে না, জ্ঞানীকে বুঝতে পারে না। তার কারণ এটি, জ্ঞানীর ব্যবহারে বিষয়ের বা কর্তৃত্বের সত্যতা সংস্কার জন্মে না, অজ্ঞানীর তাহা জন্মে। তাহলে জ্ঞান লাভ করেছেন আর সেটি তার এই কর্তৃত্ব ভক্তিত্ব আর সংস্কার জন্মে তাকে আর ভাবি জন্ম দিতে পারে না। কিন্তু অজ্ঞানী, যিনি জ্ঞান লাভ করেননি, তার এই সমস্ত কাজকর্মের ভাবনা তার সেই আবার প্রারব্ধ তৈরি করবে। মা যেমন বলছেন, বাসনা, বাসনা থেকেই কর্ম, সেই কর্ম আবার বাসনার উৎপত্তি, সেই বাসনা নিয়েই পরবর্তী জন্ম। এই কারণেই নানা ব্যবহার করিয়াও জ্ঞানী সদা মুক্ত ও অজ্ঞানী বদ্ধ। তাহলে এই নানা কারণে, বিভিন্ন কারণে বলছেন, জ্ঞানী তার সমস্ত রকম কর্ম করে চলেছে কিন্তু তিনি মুক্ত। কেন? তার নতুন করে আর কর্ম, কর্তৃত্ব, ভক্তিত্ব সব যুক্ত হচ্ছে না। সকল জ্ঞানেরই জ্ঞান এবং জ্ঞান ফল মোক্ষ সমান। তাহলে সকল যতজন জ্ঞানী আছেন, অর্থাৎ যারাই এই জ্ঞান লাভ করেছেন, তাদের জ্ঞান সে হচ্ছে অদ্বৈত জ্ঞান বা চৈতন্য সত্তার জ্ঞান। যিনি যে পথে চলেছেন সেটি দ্বৈত, অদ্বৈত, বিশিষ্টাদ্বৈত কিংবা কর্মযোগ, জ্ঞানযোগ, রাজযোগ, যে কোনো যোগের মধ্যে দিয়ে চলেছেন, সবারই জ্ঞান ফল সেটি হচ্ছে মোক্ষ সমান। এবার বিভিন্ন গ্রন্থে মুক্তির প্রকারভেদ বর্ণনা করা হচ্ছে। জীবন মুক্তি দৃঢ় অপরোক্ষ ব্রহ্মাত্মৈক্য বোধের পর শরীরপাত পর্যন্ত অবস্থা। কি বলছেন? ব্রহ্মাত্মৈক্য, তাহলে ব্রহ্মার সঙ্গে এক বোধ করা হলো, তারপর থেকে শরীরপাত, অর্থাৎ যতক্ষণ না মৃত্যু হচ্ছে, শরীরপাত পর্যন্ত। তাহলে দৃঢ় অপরোক্ষ ব্রহ্মাত্মৈক্য বোধ, ব্রহ্মের সঙ্গে একাত্ম বোধ। জ্ঞান সমকালে যখন এই জ্ঞানটা হচ্ছে, সেই সময়ে পুরুষ মুক্ত হয়ে যায়। পুরুষ মানে যে সাধক বা সাধিকা বা যিনি এই নিয়ে চিন্তা করে করে আগিয়ে চলেছেন, তাহলে সেই পুরুষ মানে সেই ব্যক্তি মুক্ত হয়ে গেল। এই অর্থে সিদ্ধান্তে ইহাকে সত্য মুক্তিও বলা হয়। যখনই তিনি জ্ঞান লাভ করলেন, মুক্তি। এবার তিনি কীভাবে ব্যবহার করবেন আলাদা কথা, জ্ঞান লাভের সঙ্গে সঙ্গে মুক্তি। এবার বিদেহ মুক্তি বলছেন, প্রারব্ধ ভোগ অবসানে। তাহলে প্রারব্ধ যা কিছু কর্ম ছিল, পূর্ব কর্ম, তার যেন ভোগ অবসানে, ভোগ হয়ে শেষ হলো, তারপর শরীর পাত হয়ে গেল। পর জ্ঞানের বিদেহ মুক্তি হয়, আর তিনি নতুন দেহ, আর তিনি জন্মাবেন না, জন্ম পরিগ্রহ করবেন না। এই দুইটি ভেদই সর্বসম্মত সিদ্ধান্ত পক্ষ। এই দুইটি ভেদ কীরকম? জীবন মুক্তি বিবেক, এই গ্রন্থের মতে অপরোক্ষ জ্ঞান লাভে, অপরোক্ষ জ্ঞান হলো মানে অনুভব করেছেন প্রথমেই ভাবী জন্ম ভাবরূপ। তাহলে ভাবী জন্ম অভাবরূপ, ভাবী জন্মা ভাবরূপ বিদেহ মুক্তি। ভাবী জন্ম পরবর্তী জন্মের অভাব, ভাবী জন্ম অভাবরূপ।
তাহলে পরবর্তী জন্ম হবে না, সেটা হচ্ছে বিদেহ মুক্তি হয়। এবং পরে মনোনাশ, মনের নাশ, বাসনা ক্ষয়। তাহলে মনের নাশ, যে মন নিয়ে আমরা এই জগৎটা দেখি, জগতের চাওয়া পাওয়া থাকে, সেসব বাসনার নাশ হয়ে গেল। পঞ্চম মেয়াদি ভূমিত্রয় লাভে জীবন মুক্তি হইয়া থাকে। পঞ্চম মেয়াদি অর্থাৎ এই যে আমাদের পঞ্চীকৃত হয়ে এই জগৎ, সেই পঞ্চীকৃত হয়ে জগৎ ভূমিত্রয়, স্বর্গ মর্ত্য পাতালকে ভূমিত্রয় বলা হলো। তাহলে এই পঞ্চম মেয়াদি ভূমিত্রয় লাভে জীবন মুক্তি হয়ে থাকে। তাহলে ওইটা আর না হয়ে তিনি চলে গেলেন মুক্তির পথে। সংক্ষেপ শারীরকারের মতে সদ্য মুক্তি নামে একটি বিলক্ষণ পক্ষ স্বীকৃত হইয়াছে। সে মতে সদ্য মুক্তি অর্থ, সঙ্গে সঙ্গে মুক্তি কিরম অর্থ, দেহপাত ক্ষণে, অর্থাৎ যখন আমাদের দেহটা শেষ হলো। সে মতে সদ্য মুক্তি অর্থ করছেন দেহপাত ক্ষণে, দেহের পাত হলো অর্থাৎ এই দেহের বিনাশ বা মৃত্যু হলো, অপরোক্ষ জ্ঞান দ্বারা মুক্তি, তখন অপরোক্ষ জ্ঞান দ্বারা মুক্তি। কিন্তু এই মতে জীবন মুক্তির অভাব। জীবন মুক্তির অভাব কিরকম? জীবন মুক্তি হবে যাদের, তারা এই জীবিত অবস্থায় মুক্তি লাভ করে তারা ব্রহ্মজ্ঞান লাভ করার পরে জগতে কিভাবে থাকেন, সেটি হচ্ছে জীবন মুক্তির দেখে বোঝা যায়। সেই সব মানুষের বিবেক চরিত্র খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। শিষ্যকে বলা হলো, তারপর শিষ্য জানলেন, শিষ্য পরে গুরুকে বলছেন এই ব্রহ্মজ্ঞানটা কীরকম, অর্থাৎ সেখানে সব জীবন মুক্তির অবস্থাতেই বর্ণনা। ক্ষত্রিয় ব্রহ্মনিষ্ঠ গুরুর অভাব বশত, তাহলে ক্ষত্রিয় ব্রহ্মনিষ্ঠ গুরুর অভাব বশত, তাহলে যদি ওরকম গুরু পাওয়া যায় তাহলে তো ঠিকই আছে। যদি ওই রকম গুরু পাওয়া গেল না, নিজের প্রচেষ্টা ধরে ধরে আগানোর চেষ্টা করছেন। স্বামী যেমন বলছেন উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত, এরকমভাবে তার ব্যাখ্যায় করছেন যতক্ষণ না তুমি ওই জায়গায় পৌঁছতে পারছো, প্রাপ্ত ফল, প্রাপ্ত বরান। উপনিষদ সরাসরি বলছে তুমি তোমার অভীষ্ট বর লাভ। আর স্বামীজি বলছেন এরকম ওঠো জাগো যতক্ষণ না তুমি তোমার লক্ষ্যে পৌঁছাচ্ছ। আমাদের সাধকের লক্ষ্য ব্রহ্মজ্ঞান লাভ করা বা ঈশ্বরের পাদপদ্মে স্থান পাওয়া, যেভাবেই হোক সেটি হচ্ছে মুক্তির অবস্থা। বলছেন অভাববশত বিদ্যা সম্প্রদায় বিচ্ছেদ, তাহলে ক্ষত্রিয় ব্রহ্মনিষ্ঠ গুরুর অভাববশত বিদ্যা সম্প্রদায় বিচ্ছেদ, জীবন মুক্তি প্রতিপাদক শাস্ত্রবাক্যের ব্যর্থতা ইত্যাদি দোষ অপরিহার্য হইয়া পড়ে। তাহলে জীবন মুক্তি কীরকম বলছেন, যে জীবনেই মুক্তি পেতে গেলে তখন এইরকম, যদি এরকম গুরু থাকে, গুরু না থাকে, এরকম গুরু আছেন, তাদের এরকম অবস্থা হয়, এটি যদি না অবস্থাটা যদি কল্পনা করা যায়, তাহলে এই জীবন মুক্তির অবস্থাটা যদি থাকে জগতে, তাহলে বোঝা যাবে যে যিনি আমাদের গুরুরূপে মানব শরীর নিয়ে আমাদের কাছে হাজির হন, তিনি যে মানব নন তার জীবন দিয়ে বুঝতে পারবো। সেজন্য তার জীবনটাকে হতে হবে জীবন মুক্তির অবস্থা। কারণ তিনি জাগতিক চাওয়া পাওয়ার সমস্ত ঊর্ধ্বে যেতে পারেন, থেকে আমাদের পারমার্থিক মঙ্গলের জন্য প্রার্থনা করতে পারেন, উপদেশ দিতে পারেন, নির্দেশ দিতে পারেন, সেরকম অবস্থা। ক্রমমুক্তি। সগুণ ব্রহ্মবিদ্যা, তাহলে সগুণ নির্গুণ এরকম পড়া হয়। তাহলে সগুণ ব্রহ্ম, নির্গুণ ব্রহ্ম, এখানে সগুণ ব্রহ্মবিদ্যা অর্থাৎ সবিকল্প সমাধির মধ্যে দিয়ে যখন যাওয়ার চেষ্টা হয়, তাহলে সগুণ ব্রহ্মবিদ্যা ও সপ্রতিবন্ধ নির্গুণ ওঙ্কার উপাসনার বলে ব্রহ্মলোক প্রাপ্তি দ্বারা সেখানে ভোগান্তে জ্ঞানোদয় ও মহাপ্রলয়ে হিরণ্য গর্ভ বিলয় সহ বিদেহ কৈবল্য প্রাপ্তি ঘটিয়া থাকে। তাহলে বলছেন সগুণ ঈশ্বরের আরাধনা করে করে যারা চলেছেন, স্বপ্রতিবন্ধ নির্গুণ ওঙ্কার উপাসনার বলে, এবার বলছেন স্বপ্রতিবন্ধ নির্গুণ ওঙ্কার উপাসনার বলে। তাহলে এখন সগুণ সাকার, সগুণ নিরাকার, নির্গুণ নিরাকার, সগুণ
আবার নিরাকার, এরকমও হয়। তো এই রকম বিষয় দিয়ে ঠাকুর বলছেন যে তার ইতি করা যায় না। কিন্তু কোনো একটি ধারণাকে অবলম্বন করে কেউ যদি চলে, তাহলে ধারণার বলে চলল, গিয়ে ব্রহ্মলোক, এই চন্দ্রলোক, সূর্যলোক, ব্রহ্মলোক, এইরকমভাবে স্বামীজি খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন যে আমরা কিভাবে এই যে যখন উত্তরায়ণ হয় তখন দেবতাদের, যখন দক্ষিণায়ন হয় তখন দেবতারা যেন ঘুমিয়ে থাকে, উত্তরায়ণের মৃত্যুর জন্য অপেক্ষা করেছিলেন আমাদের পিতামহ ভীষ্ম, সেখান থেকে যেন ক্রমমুক্তির পথে আমরা চলতে পারি, এইসব আমাদের বিভিন্ন ধারণা আছে। তাহলে এই ধারণাটাকে বলছেন ক্রমমুক্তি। সেখানে আর জন্ম হবে না, কিন্তু একটা একটা লোক প্রাপ্তি হয়ে সেখান থেকে তিনি যেন ওই বিধেয় কৈবল্য প্রাপ্তি ঘটবে, সেটি বলছেন। সগুণ ব্রহ্মবিদ্যা এবং স্বপ্রতিবন্ধ নির্গুণ ওঙ্কার উপাসনার বলে ব্রহ্মলোক প্রাপ্তি দ্বারা সেখানে ভোগান্তি জ্ঞানের উদয় হলো, ও মহাপ্রলয়ে হিরণ্য গর্ভ বিলয় সহ বিদেহ কৈবল্য প্রাপ্তি ঘটিয়া থাকে। ইহা মহাপ্রলয়, এই যেমন মহালয়, তাহলে মহা আলয় বা মহৎ আলয়, তাহলে মহালয় সেখানে যে বিশাল একটা জায়গা, মহৎ সেটি একদম উচ্চ, সেখানে বলা হয় আমরা সবাই এই উত্তরণে দেবী যখন জেগে উঠলেন সেই পথে গেলাম, আমরা ক্রমমুক্তির পথে চলব। তাহলে মহাপ্রলয় একটা এই জীব ধারণ হলো, আমাদের জীবন ধারণ হলো, আমাদের মহাপ্রলয়, প্রত্যেকের মহাপ্রলয়, যখন আর আমাদের প্রারব্ধ কর্ম আমাদের আবার জন্মের কারণ হবে না, তখন যেন আমরা এই মহাপ্রলয়ে প্রত্যেকেই চলে যাব, সেখান থেকে হিরণ্যগর্ভ, সেখান থেকে মুক্তি, ইহাকে অবান্তর মুক্তিও বলা হয়। এটা ক্রমমুক্তি, মানে ক্রমশ একটা একটা ধাপ অতিক্রম করে চলে যাবে, কিন্তু আর এখানে জন্মগ্রহণের প্রয়োজন হবে না। জীবন মুক্ত দুই প্রকার হইয়া থাকে, ঈশ্বরকোটি ও ব্রহ্মকোটি। এই বিষয়টা ঠাকুর খুব সুন্দরভাবে বলেছেন সহজ করে। প্রারব্ধ বৈচিত্র্যই এই ভেদের কারণ। জীবনমুক্ত দুই প্রকার হইয়া থাকেন, ঈশ্বরকোটি ও ব্রহ্মকোটি। প্রারব্ধ বৈচিত্র্যই এই ভেদের কারণ, তাহলে প্রারব্ধের বৈচিত্র্যের জন্য এই ভেদের কারণ হবে। তাহলে ঈশ্বরকোটি আর ব্রহ্মকোটি। আমরা ঠাকুরের কথা একটু দেখে নিই। লীলা প্রসঙ্গে দ্বিতীয় ভাগ, গুরুভাবে তীর্থভ্রমণ ও সাধুসঙ্গ, পৃষ্ঠা ৭২। এখানে বলছেন বেদান্তকার আবার একমাত্র ঈশ্বর পুরুষের নিত্য অস্তিত্ব স্বীকার করিয়া এবং তিনি জীব ও জগৎরূপে প্রকাশিত রহিয়াছেন বলিয়া ওই সকল বিশেষ শক্তিমান পুরুষদিগকে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব ঈশ্বরের বিশেষ অংশ সম্ভূত বলিয়া স্বীকার করিয়াছেন। শুধু তাহাই নহে, এইরূপ পুরুষেরা লোককল্যাণকর এক একটি বিশেষ কার্যের জন্যই আবশ্যক মতো জন্মগ্রহণ করেন এবং তদুপযোগী শক্তিসম্পন্ন হইয়া আসেন দেখিয়া ইহাদিগকে আধিকারিক নাম প্রদান করিয়াছেন। আধিকারিক অর্থাৎ কোন একটি কার্যবিশেষের অধিকার বা সেই কার্যটি সম্পন্ন করিবার ভার ও ক্ষমতা প্রাপ্ত। এইরূপ পুরুষ সকলেও আবার উচ্চাবচক শক্তির প্রকাশ দেখিয়া এবং ইহাদের কাহারও কার্য সমগ্র পৃথিবীর সকল লোকের সর্বকাল কল্যাণের জন্য অনুষ্ঠিত ও কাহারও কার্য একটি প্রদেশের বা তদ অন্তর্গত একটি দেশের লোকসমূহের কল্যাণের জন্য অনুষ্ঠিত দেখিয়া বেদান্তকার আবার এই সকল পুরুষের ভিতর কতকগুলিকে ঈশ্বর অবতার এবং কতকগুলিকে সামান্য অধিকারপ্রাপ্ত নিত্য মুক্ত ঈশ্বর কোটি পুরুষ শ্রেণীর বলিয়া স্বীকার করিয়া গিয়াছেন। বেদান্তকারের ওই মতকে ভিত্তিরূপে অবলম্বন করিয়াই পুরাণকারেরা পরে কল্পনা সহায়ে অবতার পুরুষদিগের প্রত্যেকে কে কতটা ঈশ্বরের অংশ সম্ভূত ইহা নির্ধারণ করিতে অগ্রসর হইয়া ওই চেষ্টার একটু বাড়াবাড়ি করিয়া বসিয়াছেন এবং ভাগবতকার
এতে চ অংশকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইত্যাদি বচন প্রয়োগ করিয়াছেন। তাহলে এখানে ঠাকুরের স্বরূপটা বলা হবে, তার একটা আভাস দিয়ে দিলেন। এরপরে এখানে বলছেন, আমরা ইতঃপূর্বে পাঠককে কীরকম বলেছি, গুরুভাবে বলতে চাইছেন যে একটা আধিকারিক বা ঈশ্বর যেন পাঠিয়েছেন, এরকম অবস্থা। আমরা যদি কথামৃতের প্রথম খণ্ডের 256 পৃষ্ঠা দেখি, সেখানে এরকম বলছেন, শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বলছেন, নরেন্দ্র, ভবনাথ, রাখাল এরা সব নিত্য শুদ্ধ ঈশ্বর কোটি, নিত্য সিদ্ধ ঈশ্বর কোটি। এদের শিক্ষা কেবল বাড়ার ভাগ। দেখো না, নরেন্দ্র কাহাকেও কেয়ার করে না, গ্রাহ্য করে না। আমার সঙ্গে কাপ্তেনের গাড়িতে যাচ্ছিল, কাপ্তেন ভালো জায়গায় বসতে বললে তা চেয়েও দেখলে না, আমারই অপেক্ষা রাখে না, আবার যা জানে তাও বলে না, পাছে আমি লোকের কাছে বলে বেড়াই যে নরেন্দ্র এত বিদ্বান। মায়া মোহ নাই, যেন কোনো বন্ধন নাই, খুব ভালো আধার, একাধারে অনেক গুণ, গাইতে বাজাতে লিখতে পড়তে। এদিকে জিতেন্দ্রিয় বলেছে বিয়ে করবে না। নরেন্দ্র আর ভবনাথ দুজনে ভারী মিল, যেন স্ত্রী পুরুষ। নরেন্দ্র বেশি আসে না, সে ভালো, বেশি এলে আমি বিহ্বল হই। এরকমভাবে বলছেন নরেন্দ্র ভবনাথ রাখালের প্রতি। আমরা যদি এই ভাবটাই যদি কথামৃতের 800 পৃষ্ঠায় দেখি, সেখানে ঠাকুর বলছেন, গিরিশ সহাস্যে তিনি বুঝি বলেন সাধনা করলে শ্রীকৃষ্ণের মতো সব্বাই হতে পারে? শ্রীরামকৃষ্ণ, ঠিক তা নয়, তবে আভাসটা ওই রকম। এই আভাসটা ওই রকম যে যার চিন্তা করে সে তার সত্তা পায়, এই রকম আভাসটা একটা আসবে। ভক্ত, আজ্ঞা শ্রীকৃষ্ণের মতো সব্বাই কি হতে পারে? ঠাকুর বলছেন, অবতার বা অবতারের অংশ এদের বলে ঈশ্বর কোটি, আর সাধারণ লোকেদের বলে জীব বা জীব কোটি। যারা জীব কোটি তারা সাধনা করে ঈশ্বর লাভ করতে পারে, তারা সমাধিস্থ হয়ে আর ফেরে না। যারা ঈশ্বর কোটি তারা যেমন রাজার বেটা, 7 তলার চাবি তাদের হাতে, তারা 7 তলায় উঠে যায়, আবার ইচ্ছা মতো নেমে আসতে পারে। জীব কোটি যেমন ছোট কর্মচারী, 7 তলা বাড়ির খানিকটা যেতে পারে ওই পর্যন্ত। ঠাকুরের মধ্যে দিয়ে বোঝাতে চাইছেন ঠাকুর নিজে ঈশ্বর কোটি, সেই স্বরূপটা ঠাকুর নিজে বলতে চাইছেন। আমরা এখন আবার ফিরে আসি তত্ত্বপ্রকরণ এই অংশটায়। সেখানে জীবকোটি অর্থাৎ জীবন মুক্ত, জগৎ সম্বন্ধ রহিত। তাহলে জীবন মুক্ত, জগৎ সম্বন্ধ রহিত, এটিকেই স্বামীজি বলছেন যে উচ্চ আধ্যাত্মিকতায় সংসারের কোনো স্থান নেই। তাহলে উচ্চ আধ্যাত্মিকতায় সেটা হচ্ছে জীবন মুক্ত অবস্থা, সেখানে জগৎ সম্বন্ধ একদম থাকে না। মুখ ও আত্মারাম হইয়া থাকেন। তখন তিনি কীরকম হয়ে যান? হয় মুখ মানে মুখ বোধির কথা বলেন না, বা নিজেকে নিয়েই আপনাতে আপনি থেকেও এরকম, আর যেও না কেউ কারো ঘরে, আত্মারাম হইয়া থাকেন। ইহাদের দ্বারা প্রত্যক্ষভাবে না হইলেও পরোক্ষভাবে জগতের অশেষ কল্যাণ সাধিত হইয়া থাকে। জগতে ইহাদের অবস্থিতেই পরম শুভের জনক। তারা যে জগতে থাকে তাতেই জগতের শুভ। ঈশ্বর কোটি জীবন মুক্ত ঈশ্বরের প্রতিনিধি রূপে জগৎ কল্যাণে রত থাকেন। তাহলে কি বলছেন? ঈশ্বর কোটি তিনিও জীবন মুক্ত, তিনি ঈশ্বরের প্রতিনিধি রূপে জগৎ কল্যাণে রত থাকেন। স্বামীজি বলছেন শ্রীরামকৃষ্ণের পুত্রকে।
তো জ্ঞান লাভ করে জগতের এরকম কল্যাণের জন্য থাকতে হবে, সেটি খুব কঠিন কাজ দিয়ে গেছেন, সেটি সাধারণের যারা সম্ভব নয়। স্বামীজির জন্য বলেছেন একটি জায়গাতে যে স্বামী যেরকম চাইছেন এরকম 10-12 জন হলে পরেই হবে। কোথাও কোথাও বলেছেন আমরা এরকম 100 জন পেলে পরে জগতের ভাবটাই পরিবর্তন করে দেব। তো এইরূপ পুরুষ শ্রেষ্ঠগণ কর্তৃক উপকার দ্বারাই জগৎ ধন্য হইয়া থাকে। তবে জগৎ প্রকৃতপক্ষে জগৎকে ভালো কারা করতে পারে? এরকম ঈশ্বর কোটি অর্থাৎ অবতাররা। ঈশ্বর কোটি জীবনমুক্ত পুরুষের ক্রিয়া দুই প্রকারে হইয়া থাকে। এবার ঈশ্বর কোটি জীবনমুক্ত যারা, তারা দুইভাবে কাজ করেন। স্বীয় প্রারব্ধের ভোগ দ্বারা ক্ষয়, তাহলে নিজের যে প্রারব্ধ সেই প্রারব্ধটা ভোগ দ্বারা ক্ষয়। ঠাকুর যেমন দেখাচ্ছেন গলায় ক্যান্সার হলো, মুখ দিয়ে রক্ত বেরোলো, এই সব তাহলে যেন অভিশাপ দিয়েছিল দাদা, সেটা যেন ফললো, এসব দেখাচ্ছেন যেন প্রারব্ধের ক্ষয়। আসলে প্রারব্ধ নেই। কেন নেই? না স্বেচ্ছায় তারা শরীর ধারণ করেন। দ্বিতীয়, বেষ্টি কেন্দ্র নষ্ট হইয়া যাওয়াতে সমষ্টি কেন্দ্র বা বিরাট কেন্দ্র অর্থাৎ ঈশ্বর ইচ্ছা দ্বারা চালিত হইয়া, ঠাকুর যেন সবসময় আমি যন্ত্র তুমি যন্ত্রী, ঈশ্বর ইচ্ছায় চালিত। বেষ্টি কেন্দ্র মানে হচ্ছে আমি নিজে যে কেন্দ্র করে চিন্তা ভাবনা করে কাজ করছি, আমি এইটা কেন্দ্রটা চলে গিয়ে আমার কেন্দ্র তৈরি হয়েছে ঈশ্বরে। আমি থাকছি পরিধিতে, আর বৃত্তের পরিধিতে আমি থাকছি, আমার কেন্দ্রে থাকছেন ঈশ্বর। আমি সর্বদা সেটি অনুভব করছি, তার দ্বারাই পরিচালিত হচ্ছি। আর সাধারণভাবে আমরা যখন বলি না ঠাকুর আমাকে যেমন চালায়, সেটি হচ্ছে কারা যেমন চালায় চলতে পারেন, ঠাকুরের মতো অবস্থায় মা যেমন চালায় তেমন চলতে পারেন। আর আমরা আমাদের স্বপ্ন, কল্পনা, ধারণা এসব নিয়েই চলি। ঈশ্বর কোটি প্রথম হইতেই পরোপকার করিবার অধিকার লাভ করত জগৎ গুরুরূপে অধ্যাত্ম জ্ঞানের প্রচার করিয়া জগতের অশেষ কল্যাণ সাধন করেন। কি বলছেন? ঈশ্বর কোটি যারা, তারা প্রথম থেকেই, তারা জ্ঞান মানে জগতে প্রকাশ করছে না তার আগে থেকেই, ঠাকুরের ছোটোবেলাকার জীবন থেকে যদি দেখা যায়, প্রথম থেকেই স্বামীর জীবনে ওই একদম মেলা থেকে ফিরছিল, একটা গরুর গাড়ি না ঘোড়ার গাড়ি আসছিল, ছোট ছেলে রাস্তায় পৌঁছে গিয়েছিল, তাকে প্রাণে বাঁচালো, এইসব যে ঘটনাগুলো সব দিয়ে বোঝাচ্ছে তারা যেন জগতের উপকার করার জন্যই জন্মেছেন। তাহলে ঈশ্বর ইচ্ছা চালিত, তাহলে ঈশ্বরের চালিত এই মহাপুরুষগণ ঈশ্বরের ইঙ্গিতে অনায়াসেই ভগবৎ কার্য সাধনে সমর্থ হন। তাহলে মায়ের একটা কাজ আছে, সেই বিশেষ কাজের জন্য স্বামীজিকে নিয়ে এসেছিলেন, সেটি যেন বলা হলো ঈশ্বর ইচ্ছা চালিত এই মহাপুরুষগণ ঈশ্বরের ইঙ্গিতে অনায়াসেই ভগবৎ কার্য সাধনে সমর্থ হন। ব্রহ্মকোটি ও ঈশ্বরকোটি জীবনমুক্ত পুরুষগণের মধ্যে কাহারা শ্রেষ্ঠ? কে শ্রেষ্ঠ? ব্রহ্মকোটি শ্রেষ্ঠ না ঈশ্বরকোটি শ্রেষ্ঠ? তাহলে দেখাচ্ছেন যেন দুটি সমান। তাহলে একটি কি ব্রহ্মকোটি যদি কি হয়, জগতের সঙ্গে সম্বন্ধ যেন নেই, আর তিনি একদম মুখ বধিরের মতো অবস্থান করছেন, আপনাতেই আপনি থেকে আনন্দ পাচ্ছেন, তিনি আছেন জগতের, তাতে তার অবস্থানেতেই জগৎ খুশি। আরেকজন তিনি কাজ করছেন সরাসরি। তাহলে আমরা কি দেখি? আমরা খুব সুন্দরভাবে দেখতে পাই শ্রীরামচন্দ্র সরাসরি যুদ্ধ করছেন। আর যখন এই মহাভারতের যুদ্ধ কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণ উপদেশ দিচ্ছেন, হ্যাঁ রথের চাকাটা তুলে ধরেছিলেন যুদ্ধ করবেন বলে, কিন্তু করেননি। তাহলে একটা জায়গায় উপদেশ দিয়ে অন্যকে অনুপ্রাণিত করছেন, আর একটা জায়গায় তিনি যখন শ্রীরামচন্দ্র রূপে এসেছেন নিজেই যুদ্ধ করছেন। এটা একটা অদ্ভুত অবস্থা, একটা যুদ্ধ করাচ্ছেন আর একটা যুদ্ধ নিজে করছেন। তো এই ব্রহ্মকোটি ও ঈশ্বরকোটি জীবনমুক্ত পুরুষগণের মধ্যে কাহারা শ্রেষ্ঠ, এই প্রশ্ন হওয়া স্বাভাবিক। শ্রীরামচন্দ্রের মনেও এই রূপ প্রশ্নের উদয় হইয়াছিল যে ব্যবহাররত ও সমাধিস্থ জ্ঞানীর মধ্যে কে শ্রেষ্ঠ? তাহলে তিনি ব্যবহারের মধ্যে রয়েছেন, তিনি শ্রেষ্ঠ, না যিনি সমাধির মধ্যে রয়েছেন তিনি শ্রেষ্ঠ? তদুত্তরে শ্রী বশিষ্ঠ বলিয়াছেন যে
ত্রিগুণময় অর্থাৎ সত্যরজতম ত্রিগুণময় সংসার দৃশ্যের মিথ্যাত্ব নিশ্চয়পূর্বক অন্তঃশীলতার নামই সমাধি। তবে তিনটে গুণের খেলা চলছে, সেটি সম্পূর্ণভাবে মিথ্যা, এটি একদম দৃঢ় নিশ্চয় করে অন্তঃকরণ একদম শান্ত, সেটি হচ্ছে নামটা সমাধি। উহা অনন্ত তপস্যার ফল, সাধারণ তপস্যা নয়, অনন্ত তপস্যার ফল। অতএব ব্যবহারে নানা কর্মে ব্যাপিত জ্ঞানী ও সমাধিস্থ জ্ঞানী উভয়ই সমান। তো দুটোকেই সমান বলে বলছেন। দ্বাবেতো রাম সুষমাবন্তশ্চেতসি শীতলৌ। অন্তরে শীতলতা, এটিকে স্বামীজি বলছেন লেভেল হেডেড ম্যান। অন্তরে শীতলতা, শান্ত সমাহিত ব্যক্তি, ভগবান বুদ্ধের মতো অন্তরের শীতলতা যদি ব্যবহারকালেও থাকে, তবে সমাধি অবস্থা হইতে ব্যবহার অবস্থার আর পার্থক্য রইল না। তাহলে তিনি ব্যবহারেই আমরা পরিচয় দিয়ে থাকি। আমাদের মন যদি একদম শান্ত সমাহিত থাকে, কোনোভাবেই আমরা আমাদের উদ্রেক, কোনো কিছুতেই আশঙ্কা উদ্রেক এইসব দুঃস্বপ্ন যেন আমাদের ভেঙে দিচ্ছে, সেটা কোনো অবস্থায় আসবে না। শান্ত ধীরভাবে সে থাকতে পারবে। একই উদাহরণ দিচ্ছেন, একই মাদকদ্রব্য গ্রহণ করিয়া কেহ উচ্চই স্বরে গান করে, কেহ বা স্তব্ধ হইয়া বসিয়া থাকে, কেহ অপর কেহ কটুবাক্য উচ্চারণ করে, অন্য কেহ বা আপন সংস্কার অনুযায়ী অন্য কোনো কর্ম করে, কিন্তু মত্ততা সকলেরই যেরূপ, সেটি হচ্ছে সমান। সবারই মত্ততা কীরকম, কার কীরকম এফেক্ট করেছে। তদ্রূপ জ্ঞানীদের সকলের জ্ঞান এক হইলেও প্রারব্ধ বৈচিত্র্য বশতই তাহাদের ব্যবহার ভিন্ন ভিন্ন হইয়া থাকে। তাহলে এই ব্যবহার বিভিন্ন অবতারে বিভিন্ন রকম ব্যবহার তারা দেখাচ্ছেন যুগ প্রয়োজনে, আর বিভিন্ন জ্ঞানী বিভিন্ন রকম দেখান তাদের প্রারব্ধ যার যেরকম ছিল, তাদের প্রারব্ধ ভাব অনুযায়ী জীবনমুক্ত নানারূপে প্রতীয়মান হয়। তাহলে জীবনমুক্ত নানারূপে প্রতীয়মান হয়, জগৎকে সত্য দর্শন করেন না বলিয়া তিনি অন্ধবৎ, জানে তিনি দেখছেনই না, সব কিছুতে তিনি চৈতন্যময় দেখছেন। জগৎটা যেন এই প্রাতিভাসিক, জগৎটাই হচ্ছে সেই দড়ির মধ্যে সাপকে দেখা, আসলে সেটা চৈতন্য, সেটার জন্য অজাতবা, তিনি সৃষ্টিই হননি, জগৎই এই রকম, জগতের স্বরূপ, তার মধ্যে কেবলমাত্র ব্রহ্মই আছে। তাহলে তিনি দেখছেন এই মাটির হাঁড়ি, মাটির কলসি, মাটির মূর্তি ভিন্ন ভিন্ন ব্যবহার করা উচিত, তিনি সবেতেই মাটি দেখছেন, চুপচাপ রয়েছেন। তাহলে সেখানে অন্ধবৎ দেহাদিকে অনাত্মা জড় জানিয়া, জড় জানেন বলিয়া তিনি জড়বৎ, ওই যে জড়বৎ, মুখবৎ, অন্ধবৎ, উন্মাদবৎ, এই যে বিভিন্ন বা বালকবৎ, যেরকম বৎ মানে এরকম আচরণ করেন ব্রহ্মজ্ঞানীরা, এখানে বলছেন চার রকমভাবে আচরণ করেন। একটা হচ্ছে অন্ধবৎ। কেন অন্ধবৎ হলেন না, জগৎকে তিনি দেখছেন না, জগৎ সত্যই নয়, জগৎটা মিথ্যা, অর্থাৎ তিনি অন্ধের মতো ভাবছেন, মানে তার কাছে জগতের এই পরিবর্তনই নয়। দেহাদিকে অনাত্মা, তাহলে আত্মা অনাত্মা, দেহ পরিবর্তনশীল, তার মধ্যে আত্মা আছে, তাহলে জগৎ এই অনাত্মার প্রকাশ। তাহলে আত্মা চৈতন্য সেসব যখন দেখছেন, তখন তিনি এবার হচ্ছেন জগৎ। তাহলে জগৎ কখন দেখছেন, দেহটাই অনাত্মা জড়। অনির্বাচ্য আর অনির্বচনীয়, অনির্বাচ্য অর্থাৎ ব্রহ্মের স্বরূপকে অনির্বাচ্য বলা হয়, অনির্বাচনীয় সেটি হচ্ছে মায়াকে বলা হয়, যেটা শব্দ দ্বারা প্রকাশ করা সম্ভব নয়। অনির্বাচ্য পদে স্থিত বলিয়া, সবসময় ব্রহ্মজ্ঞানে স্থিত, তাই জন্য মূকবৎ, যেমন জড়ভরত যেমন হয়েছিল মূকবৎ, তিনি আর কথা বলছেন না। আত্মাতে কর্তৃত্ব ভক্তিত্বাদির অভাব জানেন বলিয়া, তাহলে আত্মা সেখানে কর্তৃত্বের অভিমান নেই, ভক্তিত্বের অভিমান নেই এই রকম, অথবা বিষয় ও বিষয়ের সঙ্গ পরিহার করিবার জন্য তিনি উন্মাদবৎ। তাহলে সেই পাগলের মতো দক্ষিণেশ্বরে এসেছেন, কুকুরের সঙ্গে একসঙ্গে খাচ্ছেন, উন্মাদবৎ অবস্থা।
তিনি কিরম জ্ঞান দিলেন? যখন এই গঙ্গার জল আর নর্দমার জল এক বলে বোধ হবে, তখন জানবে কিছু হয়েছে। তাহলে তিনি কেন বললেন এরকম? তাহলে এই কর্তৃত্ব, ভক্তিত্ব এসবের তিনি ঊর্ধ্বে। জীবন মুক্তির স্থিতি অলৌকিক, তারা অলৌকিকভাবে থাকেন, সাধারণভাবে থাকেন না, ধরে বসে যায় না। এই জন্যই বাহ্য আচরণ দৃষ্টে সাধারণ লোকে তাহাকে বুঝিতে পারে না। কেন বুঝিতে পারে না? তার কারণ হচ্ছে জীবন মুক্তির অবস্থায় তিনি একদম অলৌকিকভাবে থাকেন, মানে তিনি ধরা ছোঁয়ার বাইরে চলে যান। সেই জন্য তো এই জীবন মুক্তির অবস্থা এইরকম স্থিতি। তাহলে এই হচ্ছে আমাদের অনেকদিন পরে পড়া হলো। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।